নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী আবারও চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন একটি রেসিপি। মূলো আর পেঁয়াজ কুচি দিয়ে তৈরি মুচমুচে বড়া। যে কোনো সময় আপনারা এটা বানিয়ে নিতে পারেন বাড়িতে, চায়ের সঙ্গে হোক বা জলখাবারে হোক, এটা যখন তখন বানিয়ে নেওয়া যায়। তো চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেই এই মূলো আর পেঁয়াজ কুচি দিয়ে মুচমুচে বড়া। বন্ধুরা, মূলোর বড়া বানানোর জন্য আজকে প্রথমেই আমি মূলোটা একটু কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এই সবগুলো মূলো দেব না, এখানে মোটামুটি একটা মূলোর আন্দাজে এখানে আমি মূলো কুচিটা দিয়ে দিচ্ছি। খুব বেশি বড়া আমি করব না, এই অর্ধেকটা রেখে দেই। আর এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে রেখেছি, তো পেঁয়াজটাও আমি মূলোর সঙ্গে দিয়ে দিলাম। আর এখানে আপনারা লঙ্কা গুঁড়ো মেশাতে পারেন, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা কুচি কুচি করে দেব, কারণ কাঁচা লঙ্কা কুচিটা এই বড়াতে মুখে পড়লে খুব সুন্দর একটা মুচমুচে লাগে। তো আমি এভাবে কুচি কুচি করে কেটে দিচ্ছি। আমি এখানে একটা কাঁচা লঙ্কাই দেব, আমাদের বাড়িতে বেশি কেউ ঝাল খায় না, আপনারা চাইলে আর একটু ঝালের পরিমাণটা বেশি করে দিতে পারেন। তো হয়ে গেছে, এইখানে আমি কাঁচা লঙ্কাটাও কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে নিচ্ছি। এখানে মোটামুটি 1/4 চামচ লবণ দিলেই হয়ে যাবে, খুব বেশি লাগবে না দিতে। হয়ে গেছে, আর কোনো উপকরণ মেশানো নেই। এবার আমি বেসন দিয়ে দিচ্ছি। বেসন আমি এখানে মোটামুটি 4 চামচ বা 5 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর একটু আমি মুচমুচে হওয়ার জন্য এখানে চালের গুঁড়োও দেবো, সেজন্য আমি বেসনটা খুব একটা বেশি দিচ্ছি না, তার সঙ্গে আর 2-3 চামচ চালের গুঁড়োও আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিলে বড়াটা একটু মুচমুচে হয়, সেই জন্য চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা বড়ার ডো তৈরি করে নেব। এখানে আরও একটু বেসন আমি দিয়ে দিলাম, বেসন একটু আমার কম হয়েছিল, আরও 3 চামচ মতো বেসন আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে মোটামুটি বড়ার ডোটা হয়ে গেছে, একটু মেখে নিতে হবে ভালো করে। এটা কিন্তু দেখুন, এই বড়ার ডোটা আমি কিন্তু একদম শক্ত করে মাখছি না, মানে আরও বেসন দিয়ে বেশি করে বেসন দিয়ে আমি মাখছি না, একটু নরম হালকা হালকাই রাখছি, তাতে করে মূলোগুলো মুচমুচে হবে আর খেতে ভালো লাগবে আরও বেশি। তো আমি এইভাবে একটা মোটামুটি একটা হালকা ডো করে এখানে নিচ্ছি। বাস, মাখানো আমার হয়ে গেছে এখানে। তো এখানে এরপর আমি কড়াইতে তেল বসিয়ে একদম সরাসরি বড়াগুলো ভেজে নেব, এখানে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, এখানে উনুনটা আমার জ্বালানো হয়ে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম হলে কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে একটু জল রয়েছে, এই জলটা আমি ফেলে দিচ্ছি আপনাকে। বন্ধুরা দেখুন, কড়াইটা আমার এখানে গরম হয়ে গেছে, আর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। বড়া ভাজার জন্য পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি দিতে হবে যেহেতু এটা বড়া। ব্যাস, হয়ে গেছে। তেলটা আমার গরম হতে থাক, এরপর আমি তেলটা গরম হলে বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, এখানে তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো এক এক করে ছেড়ে দেবো।
দেখুন বন্ধুরা, বড়ার এক পাশটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এভাবে আমি এক এক করে সব বড়াগুলো উল্টে দেবো। এই বড়াগুলো কিন্তু একদম হালকা আঁচে ভেজে নিতে হবে, না হলে বেশি আঁচে ভাজলে মূলোগুলো কিন্তু শক্তই থেকে যাবে, সেদ্ধ হবে না। সেই জন্য খুব হালকা আঁচেই এটা ভেজে নিতে হবে। হালকা আঁচে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে মোটামুটি আমার একবার বড়াগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। তো বন্ধুরা, একবার আমার মূলোর বড়াটা ভাজা হয়ে গেছে, আর একবার আমি পরের বারের বড়াটা এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল মুচমুচে মূলোর বড়া। এটা অত্যন্ত মুখরোচক হয় আর খেতে খুবই সুন্দর লাগে। আপনারা যে কোনো সময় এটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। আর শীতের সময় মূলোর বড়া আমরা প্রায় খেয়ে থাকি, তো আপনারাও একবার বাড়িতে তৈরি করুন আর আমাকে লিখে জানান কমেন্টে যে কেমন খেতে হয়েছে। আশা করছি ভালো লাগবে। আর বন্ধুরা, আমার রান্নাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গায়ত্রী রান্নাঘর, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, আর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।